ব্রেকিং নিউজ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতি ঘিরে আবারও তীব্র আলোড়ন। একদিকে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আসন্ন, অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে নতুন এক মামলা দায়ের করে সৃষ্টি করেছে কূটনৈতিক ঝড়। ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতি এখন আন্তর্জাতিক আদালতের দরজায়। আওয়ামী লীগ টেনে নিয়েছে লড়াইয়ের ময়দান সরাসরি দ্য হেগে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশীয় সংকট এখন ছড়িয়ে পড়ছে বৈশ্বিক অঙ্গনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতি ঘিরে আবারও তীব্র আলোড়ন। একদিকে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আসন্ন, অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে নতুন এক মামলা দায়ের করে সৃষ্টি করেছে কূটনৈতিক ঝড়। বলা হচ্ছে এই ঘটনাই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের দিক নির্দেশ করবে। আমি রিনা, এবিসি নিউজ। চলুন জেনে নিই এই অভূতপূর্ব ঘটনাটির পূর্ণ বিবরণ। নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দায়ের করা হয়েছে এক যুগান্তকারী অভিযোগ। ব্রিটিশ আইনজীবী স্টিফেন পাওলো, যিনি লন্ডনের বিখ্যাত ডাউনিং স্ট্রিট চেম্বার্সের সিনিয়র কাউন্সিল, তিনি এই মামলা দায়ের করেছেন। তার চেম্বারের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর ওপর চলমান হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার, গুম ও নির্যাতন মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। রিপোর্ট অনুযায়ী 2024 সালের জুলাই থেকে বর্তমান পর্যন্ত আওয়ামী লীগের অন্তত 400 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের অনেককেই নির্যাতন শেষে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। এসব ঘটনার প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ, সাক্ষ্য এবং চিকিৎসা প্রতিবেদনের নথি সংযুক্ত করে আইসিসিতে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। আইসিসির প্রসিকিউটরের কাছে করা এই আবেদনে অনুরোধ করা হয়েছে রোম সংবিধির 15 নম্বর ধারা অনুযায়ী অবিলম্বে তদন্ত শুরু করার। উল্লেখ্য, বাংলাদেশ 2010 সালের 23 মার্চ রোম সংবিধিতে অনুসমর্থন দেয় এবং একই বছরের 1 জুন থেকে তা কার্যকর হয়। অর্থাৎ বাংলাদেশ নিজেই আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতাভুক্ত রাষ্ট্র, যার ফলে এই মামলা এখন পুরোপুরি গ্রহণযোগ্য হতে পারে। এই অভিযোগ আসছে এমন এক সময় যখন শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় অপেক্ষমান। ওই মামলায় প্রসিকিউশন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার মৃত্যুদণ্ড চেয়েছেন। অভিযোগ অনুযায়ী 2024 সালের জুলাই-আগস্ট মাসে আন্দোলন দমনের সময় 1416 জন মানুষ হত্যার নির্দেশ ও উস্কানি দিয়েছিলেন শেখ হাসিনা, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কমান্ড রেসপন্সিবিলিটি ও জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের অভিযোগও। আইন বিশেষজ্ঞদের মধ্যে দুই দিকেই চলমান এই বিচার প্রক্রিয়া একদিকে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে, অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন দ্বন্দ্ব সৃষ্টি করেছে। আইসিসিতে দাখিল করা মামলায় আরও বলা হয়েছে, 2025 সালের ফেব্রুয়ারিতে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ডে বিহার মানে একটি অভিযান শুরু করে, যার ঘোষিত লক্ষ্য ছিল ফ্যাসিজম দমন। ওই অভিযানে মাত্র 12 দিনে 18,000 মানুষকে গ্রেফতার করে যৌথ বাহিনী। আওয়ামী লীগের দাবি, এই অভিযানই আসলে ছিল তাদের বিরুদ্ধে পরিকল্পিত দমন অভিযান। আওয়ামী লীগের আন্তর্জাতিক আইনজীবী টিমের পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কেবল প্রতিশোধ পরায়ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই গ্রেফতার ও হত্যাকাণ্ড চালিয়েছে। বিশেষ করে জুলাই থেকে আগস্টের মধ্যে যে ইনডেমনিটি অর্ডার জারি করা হয়েছিল, যেখানে বলা হয় আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, সেই নির্দেশকে তারা অপরাধীদের রক্ষার আইন বলেই অভিহিত করেছেন। এই অর্ডার তাদের ভাষায় রাষ্ট্রীয়ভাবে মানবতা বিরোধী অপরাধকে লৈভতা দেওয়ার শামিল। ডাউনিং স্ট্রিট চেম্বারের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে সুষ্ঠু তদন্ত বা বিচার পাওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই, বরং সরকারের প্রত্যক্ষ মদদে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের একটি অংশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে। তাদের অনেককে গ্রেফতার করে বিনা বিচারে বছরের পর বছর আটক রাখা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2024 সালের জুলাই থেকে এখন পর্যন্ত অন্তত 25 জন আওয়ামী লীগ নেতাকর্মীর কারাগারে অপমৃত্যু হয়েছে, যাদের মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ দেখানো হয়েছে। কিন্তু পরিবারের সদস্য ও স্বজনেরা দাবি করেছেন তাদের দেহে স্পষ্ট নির্যাতনের চিহ্ন ছিল। আইনজীবী স্টিফেন পাওলো বলেছেন, বাংলাদেশে আইনের শাসন ভেঙে পড়েছে। যারা মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত তারাই রাষ্ট্র পরিচালনা করছে। আমরা চাই এই নৃশংসতার একটি আন্তর্জাতিক তদন্ত হোক, যাতে নির্দোষ মানুষ ন্যায্য বিচার পায়। এই মামলা এমন এক সময় এলো যখন শেখ হাসিনার বিচারও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রায় ঘোষণা হতে পারে। যদি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আসে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যেতে পারে।
বহু আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ মানবাধিকার দপ্তর বলছে, বাংলাদেশের রাজনৈতিক প্রতিশোধের সংস্কৃতি আবার মাথা তুলেছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করতে হবে। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিভাগ জানিয়েছে, এই মামলা কেবল দলের জন্য নয়, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি প্রতিরোধকমূলক পদক্ষেপ। তাদের বক্তব্য, আমরা ন্যায় বিচার চাই, প্রতিশোধ নয়। যারা নির্দোষ মানুষকে হত্যা করেছে তারা যেন আন্তর্জাতিক আইনের আওতায় আসে। এরই মধ্যে হেগ ভিত্তিক আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে এই অভিযোগের নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। এখন প্রসিকিউটরের দপ্তর প্রাথমিক তদন্ত শুরু করবে কিনা সেটাই দেখার বিষয়। কূটনৈতিক মহলে আলোচনা চলছে, এই মামলা বাংলাদেশের জন্য একদিকে যেমন রাজনৈতিক চাপে ফেলতে পারে, অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের অবস্থানকেও নতুনভাবে সংজ্ঞায়িত করবে। অন্যদিকে বলছেন, এটি একটি রাজনৈতিক নাটক। যারা মানবতা বিরোধী অপরাধের দায়ে নিজেরাই অভিযুক্ত, তারা এখন অন্যের বিরুদ্ধে মামলা করে নিজেদের রক্ষা করতে চায়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যখন রাষ্ট্রের অভ্যন্তরে বিচার প্রক্রিয়া আর রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে আস্থার সংকট, তখন আন্তর্জাতিক আদালতে কি শেষ ভরসা হয়ে উঠছে? একাধিক মানবাধিকার সংগঠন জানাচ্ছে, জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার অন্তত 1,19,000 মানুষ গৃহহীন হয়েছে, যাদের বেশিরভাগই বিরোধী দলের সঙ্গে যুক্ত। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, আমাদের পক্ষের মানুষও প্রতিদিন নিখোঁজ হচ্ছে, হত্যা করা হচ্ছে, অথচ তাদের কথা কেউ বলছে না। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ঢাকায়, চট্টগ্রামে এবং রাজশাহীতে একাধিক আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে, নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। সরকার বলছে এগুলো স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষার অভিযান, কিন্তু ভুক্তভোগীরা বলছেন এটি পরিকল্পিত গণহত্যারই অংশ। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোনো দল আন্তর্জাতিক অপরাধ আদালতে নিজেদের বিরুদ্ধে নয়, বরং অন্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে, দেশের ভেতরের বিচার ব্যবস্থার প্রতি রাজনৈতিক আস্থার পূর্ণপতন ঘটেছে। আইন বিশেষজ্ঞদের ভাষায় বলা যায়, এটি কেবল রাজনৈতিক পদক্ষেপ নয়, এটি আইনগত দৃষ্টিকোণ থেকেও এক অভূতপূর্ব ঘটনা। এখন দেখা যাবে আইসিসি এই মামলাকে কিভাবে গ্রহণ করে। এদিকে সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। কেউ বলছেন এটি আওয়ামী লীগের কৌশলগত চাল, আবার কেউ বলছেন এটি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার প্রচেষ্টা। যেভাবেই হোক, বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনার আঘাত বিশাল। শেখ হাসিনার বিচার, অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ, আন্তর্জাতিক আদালতের ভূমিকা, সবকিছু মিলিয়ে দেশ এখন একটি জটিল সংকটে প্রবেশ করেছে। সবশেষে বলা যায়, বাংলাদেশের ইতিহাসে এটি একটি নতুন অধ্যায়, যেখানে রাজনীতি ও আন্তর্জাতিক বিচার একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। আগামী দিনগুলোই বলে দেবে এই দ্বন্দ্বের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। আমি রিনা, এবিসি নিউজ। বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে, যেখানে প্রতিটি রায়, প্রতিটি মামলা, প্রতিটি পদক্ষেপ ইতিহাসকে নতুন করে লিখে যাচ্ছে। সত্যের পথে থাকতে এবিসি নিউজের সঙ্গে থাকুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর ছড়িয়ে দিন। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনীতি এখন আন্তর্জাতিক আদালতের দরজায়। আওয়ামী লীগ টেনে নিয়েছে লড়াইয়ের ময়দান সরাসরি দ্য হেগে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশীয় সংকট এখন ছড়িয়ে পড়ছে বৈশ্বিক অঙ্গনে। আমি রিনা, এবিসি নিউজের বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে হাজির হয়েছি এক ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্তের বিশ্লেষণ নিয়ে। বাংলাদেশের ভেতরের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে জাতিসংঘ সদর দপ্তর থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত। আওয়ামী লীগ এবার দেখিয়ে দিচ্ছে তারা শুধু দেশীয় রাজনীতির খেলোয়াড় নয়, আন্তর্জাতিক মঞ্চেও তাদের অবস্থান দৃঢ়। ঘটনার সূচনা এক মানবাধিকার প্রতিবেদনের মাধ্যমে, যেখানে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলে আন্তর্জাতিক সংস্থাগুলো। কিন্তু আওয়ামী লীগ পাল্টা চাল দেয়, জাতিসংঘ মহাসচিবকে সরাসরি চিঠি পাঠায় এবং এর পরদিনই দলটির আন্তর্জাতিক আইনি টিম দাখিল করে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দ্য হেগে, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে। অভিযোগ, বর্তমান ইউনূস প্রশাসনের সময় সংঘটিত রাজনৈতিক হত্যা, নির্যাতন ও নির্বিচার গ্রেপ্তারের ঘটনা মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়তে পারে। এই অভিযোগ রোম সংবিধির 15 নম্বর অনুচ্ছেদের অধীনে করা হয়েছে, যা আদালতকে অনুমতি দেয় প্রাথমিক প্রমাণ পেলে তদন্ত শুরু করার। আওয়ামী লীগের দাবি, প্রমাণ স্পষ্ট, অপরাধ বাস্তব। তাদের তথ্য অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে তথাকথিত অপারেশন ডেইলি হান্টে আটক করা হয়েছে প্রায় 18,000 মানুষকে, যাদের অনেকেই আওয়ামী লীগ কর্মী। বহুজন আজও নিখোঁজ। নদী, মাছ ও খাল থেকে উদ্ধার হচ্ছে লাশ, অথচ প্রশাসন বলছে আইন শৃঙ্খলা রক্ষায় অভিযান। মানবাধিকার সংস্থাগুলোর ভাষায় এটির রাজনৈতিক দমনপীড়নের নতুন অধ্যায়। পরিবারগুলোর অভিযোগ আরও ভয়াবহ।